والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها যত আয়াতের শুরুতে ওয়াও পাইলেন সমস্ত আয়াতের ওর মানে কসম আমি এর কসম খাই ওর কসম খাই এমন করে কসম খেয়ে কে বান্দাকে বলে বান্দা আমি যে কথাগুলো বলি তোরা না মানলে আমার কিছু আসে যায় না কিন্তু তোরা যাতে কথাগুলো গ্রহণ কইরা হিদায়াত পাইয়া জান্নাতি হোস এজন্য আমি আল্লাহ কসম খেয়ে কথা বলি আমি যে আয়াত সূরা পড়েছি 30 নম্বর পারার ভিতরে সূরা 3 সকলেই জানেন এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতে 4টি কসম কে একটা কথা বলেন আল্লাহ কয় তিন আমি তিনের কসম খাই তিন এক প্রকারের ফল তিন ফলের কসম কে বলি তিন ওয়াজাইতুন আর জাইতুন আর এক প্রকারের ফল এটা অত্যন্ত দামি ফল একটা শক্তিশালী ফল আমি এই জাইতুন ফলের কসম কে বলি তিরি ওয়াজাইতুনি ওয়া তুরি সিনিন আর এই তুরে সিনিন সিন পাহাড়ের কসম কে বলি ওয়া হাদাল বালাদিল আমিন আর মক্কা শহর নিরাপদ শহর এই নিরাপদ শহরের কসম কে বলি আমি চারটে কসম খাইলাম বান্দা একটু লক্ষ্য কর আমি কেন কসম খাইলাম আমি আল্লাহ কসম না খাইলে কি আসে যায় না আমি তোরে বাঁচানোর জন্য আমি 4টে কসমকে একটা কথা বলতে চাই ভালো করে মনে রাখ চার কসমের পরে আবার তাকিদের শব্দ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম কথাটা কি আমি 4টে কসমকে বলি তুই মানিস আর না মানিস কিচ্ছু আসে যায় না আমি কসমকে বলেছি গোটা সৃষ্টির ভিতরে সবচাইতে সুদর্শন করে সৃষ্টি করেছি মানব জাতিকে মানুষের চাইতে সুদর্শন আর কোন প্রাণী জগতে আমি বানাই ফেরেশতার চাইতে সুন্দর জিনের চাইতে সুন্দর চাঁদের চাইতে সুন্দর হরিণীর চাইতে সুন্দর ময়ূরীর চাইতে সুন্দর যত দামি দামি পাখি আর সুন্দর যা কিছু তুমি দেখো না কেন সমস্ত সুন্দরের সমন্বয় একটা প্রাণী বানাইছি এই প্রাণীটা হলো তুমি মানুষ এরপরে আল্লাহ পাক বলেন বানাইতে যেমন সুন্দর করে বানাইছি সম্মানের দিক দিয়ে সবচেয়ে সম্মানী করে বানাইছি মানুষ মানুষের চেয়ে সম্মান কেন ফেরেশতার সম্মানও মানুষের চেয়ে বেশি না কারণ আমাদের সমস্ত মানুষের খাদেম বানাইছে আল্লাহ ফেরেশতাদেরকে আমরা ফেরেশতাদের খেদমত করি না ফেরেশতা আমাদের খেদমত করে কথা বলেন ঠিক কি না হাদিসে আছে আল্লাহ নবী বলেন ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতিহা রিদাল লিতালিবিল ইলম আপনারা যারা আজকে এখানে বয়ান শুনতে এসেছেন আসা এবং যাওয়ার পথে আপনাদের পায়ের নিচ দিয়ে বেগুনা মাসুম নুরানি ফেরেশতারা নূরের পর বিছিয়ে দেবে ফেরেশতারা কোনো গুনাহ করে না সুদ খায় না ঘুষ খায় না চুরি করে না ডাকাতি করে না মিথ্যে কথা বলে না কোনো গুনাহ করে না এই বেগুনা মাসুম ফেরেশতা আপনার পায়ের নিচে তার পর বিছিয়ে দিয়ে বলবে ও আল্লাহর বান্দা দিনদার ও আল্লাহর তালেবে ইলম তুমি দিন শিখতে মাঠে যাচ্ছ তুমি আমার ডানার উপর দিয়ে পা দিয়ে হেঁটে যাও তোমাকে সম্মান প্রদর্শন করব আমি তাহলে বুঝে দেখেন মানুষের সম্মান ফেরেশতার চাইতে বেশি একদিক দিয়ে মানুষ সবচেয়ে সুন্দর অপর দিকে মানুষ সবচাইতে সম্মানী ঠিক কি না এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন যেই মানুষ তুমি এত সুন্দর আর এত সম্মানী আমি তোমাকে আবার সমস্ত প্রাণীর চাইতে সমস্ত প্রাণীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট প্রাণী যারা তাদের চাইতে তোমাকে আমি নিকৃষ্ট বলে ঘোষণা দেব তাদের চাইতে নিকৃষ্ট বলে ঘোষণা দেব যখন তোমার স্বভাব মানবতা থেকে নেমে চলে আসবে তুমি যতদিন মানবতা ধরে রাখতে পারবে ততদিন তোমার সম্মান ঠিক থাকবে যখন মানবতা ধরে রাখতে পারবা না মানবতা থেকে নেমে যাবা তখন তোমার সম্পর্কে ঘোষণা হবে আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি বলেন আমার দিক ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস আরে বিশাল জাহান্নাম বানাইছি জাহান্নামের ভিতরে আমি একটা হাতি দেব না জাহান্নামের মধ্যে একটা সিংহ দেব না জাহান্নামের মধ্যে একটা বাঘ ভাল্লুক দেব না জাহান্নামের মধ্যে একটা ঘোড়া গাধা গরু ছাগল দেব না জাহান্নামের মধ্যে একটা ফেরেশতা দেব না জাহান্নামের ভিতরে নিক্ষেপ করব জিন আর ইনসানকে মানুষকে আর জিনকে তারা কোন জিন আর মানুষকে আমি জাহান্নামে দেব আল্লাহ পাক বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা বয়ান শুনেছেন আপনারা উলামায়ে কেরামের কাছ থেকে আবার একটু কান খাড়া করার জন্য আমি অনুরোধ করতেছি আমার বন্ধু আল্লাহ পাক বলেন ওই সকল মানুষকে দিয়ে আর জিনকে দিয়ে আমি জাহান্নাম ভরপুর করব লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা যে সকল মানুষের ব্রেন আছে কলব আছে কিন্তু যা বোঝা দরকার তা তারা বোঝে না ইন্নাল হামদুলিল্লাহ
والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله مولانا العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে একেবারে দিল থেকে মোহাব্বতের সাথে জবান খুলে সকলেই একবার দুরূদ শরীফ পড়ব। হাদিসে আছে হুজুর আলাইহিস সালাম বলেন মান সাল্লা আলাইয়া মাররা সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা, যে আমার উপরে একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত নাযিল করেন। আমল নামা থেকে 10টি গুনাহ মুছে দেওয়া হয়, নতুন করে আমল নামায় 10টি নেকি লিখে দেওয়া হয়। জান্নাতের মধ্যে অসংখ্য মর্তবা থেকে 10টি মর্তবা পদমর্যাদা আল্লাহ তাআলা তাকে বাড়িয়ে দেন। এ ফজিলত সেই পাবে যে দুরূদ শরীফ পড়বে। যে বসে বসে বাদাম খাবে, চানাচুর খাবে, পান খাবে, পড়বে না, তাকে ফজিলত দেওয়া হবে না। কাজেই সকলে আমরা জবান খুলে একবার নামাজের মধ্যে যে দুরূদ শরীফ পড়ে থাকি পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ঐতিহ্যবাহী শায়খ ইস্কন্দর আলী রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদ
উলু তুলু ঘোলের গাঁও, নোয়াগাঁও কান্দাগাঁও সদর সুনামগঞ্জের উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি, মাহফিল উপলক্ষে দাওয়াতি উলামায়ে কিরাম, এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কিরাম, আইম্মায়ে মাসাজিদ, বিভিন্ন মাদ্রাসা থেকে আগত আজিজ আমতোলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, আল্লাহ তাবারাক ওয়া তাআলার শাহী দরবারে আমরা শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই অঞ্চলের লাখো মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে আমাদেরকেই পছন্দ করেছেন, ভালোবেসে ডেকে নিয়ে আসছেন। জান্নাতের বুক ভরা আশা নিয়ে, জাহান্নামের প্রচন্ড ভয় অন্তরে নিয়ে, একটু সওয়াবের আশায় গুনার ভয়ে, হিদায়াতের আশায় গুমরাহির ভয়ে, শিরিক ও কবর মুক্ত ঈমান গড়ার লক্ষ্যে বেদাত মুক্ত সুন্নতি আমলের প্রশিক্ষণ দেওয়ার জন্য, মানবতা শিক্ষার জন্য, আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ও ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন সুন্নাহ থেকে কিছু বেশ ভালো কথা বলা ও শোনার সুযোগ পেয়েছি। এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বিষয়ের পর নিজে বলেন, এই বিষয়টা আল্লাহ পাক আমাকে নিজে শিক্ষা দিয়েছেন। শুনতেছেন আপনারা সবাই? আপনারা সিলেটি, আপনাদের এখানে আছে এক থানার নাম গোলাপগঞ্জ, আর আমার ঢাকা বিভাগের বৃহত্তর ফরিদপুরের এক অংশ, একটা জেলার নাম গোপালগঞ্জ। হরফ একই, একটু আকপিস হয়ে গেছে। অনেক দূর হওয়ার কারণে ভাষাগত দিক দিয়ে আপনাদের থেকে আমি অনেক পার্থক্য। আপনারা নিজেরা যা বলা বলি করেন, আল্লাহর রাস্তে আমি কিছু বুঝি না। আমার আঞ্চলিক ভাষা দু একটা এসে গেলে তাও আপনারা বুঝবেন কিনা জানি না, যতই চেষ্টা করি দু একটা কথা এসেই যায়। এভাবে যা বলতেছি এটা কি বোঝা যাচ্ছে? আপনারা যে আমার কথা বোঝেন এটা বুঝবো, আপনারা মাঝে মাঝে কথায় আমার সাথে সায় দিতে হবে, সাড়া দিতে হবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা বিষয় নিজে হাতে শিক্ষা দিয়েছেন। আল্লামানি রব্বি, আমি তোমাদের সামনে যা কিছু ব্যক্ত করি, ইলমে শরিয়াত, মারিফাত, তরিকাত, হাকিকত, যা কিছু তোমাদের সামনে বলি সবই আল্লাহ পাক আমাকে শিক্ষা দিয়েছেন। এর নাম হলো ইলম। নাম কি? তো আল্লামানি রব্বি, আমাকে ইলম শিক্ষা দিয়েছেন স্বয়ং আমার আল্লাহ। ফা আহসানা তালিমি, তাহলে তোমরা জবাব দাও আমার শিক্ষা দুনিয়ার সবচাইতে ভালো শিক্ষা কিনা? আপনারা কি বলেন? নবীর শিক্ষা সবচেয়ে ভালো শিক্ষা। দুনিয়ার যত বড় পণ্ডিত আর জাগতিক যত বড় শিক্ষিত আসুক না কেন, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষার চেয়ে তাদের শিক্ষা ভালো হতে পারে। এরপরে হুজুর বলেন, ওয়া আদাবানি রব্বি ফা আহসানা তাদিবি, আমাকে আরেকটা জিনিস আল্লাহ শিক্ষা দিয়েছেন, সেটা হলো আদব। ফা আহসানা তাদিবি, কাজী দুনিয়ার সমস্ত আদব আদর্শের গুরুদের চাইতে আমার আদব আদর্শ ভালো। নবীর আদর্শ সবচেয়ে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদব আদর্শ কোথায়? অল এভরিথিং, সর্বক্ষেত্রে নবীর আদর্শ।
উস্তাদের সামনে কিভাবে ছাত্র বসবে, বক্তার সামনে ছাত্র কিভাবে বসবে, পীর সাহেবের সামনে ছাত্র মুরিদরা কিভাবে বসবে, বড়দের সামনে ছোটরা কিভাবে বসবে, বসার আদব নবী আলাইহিস সালাম শিক্ষা দিয়েছেন। কতক্ষণ হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান করতেছেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী, উনি বলেন, আমরা হুজুরের সামনে বয়ান শুনতেছি, ইসতলা আলাইনা রাজুলুন শাদীদু বায়াদিস সিয়াব ওয়া শাদীদু সাওয়াদিস শার। একটা লোক আমাদের মাঝে উপস্থিত হলো, লোকটার গায়ের জামা প্রচন্ড সাদা, চুল দাড়িগুলো একেবারে মিশমিশে কুচকুচে কালো, লা ইউরা আলাইহি আসারুস সফর। লোকটা মুসাফির বলে আমরা বুঝতেছি না, পোশাক আশাক ইত্যাদি দেখে সফরের কোনো আলামত তার সাথে নেই। অথচ ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন, আমরা কেউ তাকে চিনি না। লোকটা পিছে এসে দাঁড়াইলেন, পিছে অনেক জায়গা, কিন্তু পিছে অনেক জায়গা থাকা সত্ত্বেও উনি পিছে বসলেন না, উকি মারে দেখতেছেন মাঝখানে জায়গা আছে কিনা, সামনে জায়গা আছে কিনা। এখানে না সেই মজলিসে অনেকে পিছনের দিক তাকাচ্ছে, সেই লোকের জায়গা আসছে কিনা। তো ওই লোকটা পিছে এসে জায়গা অনেক জায়গা পাইতেও পিছে না বসে উকি মারে দেখতেছেন সামনে জায়গা আছে কিনা। তো সামনে মাঝখানে জায়গা থাকার কোনো প্রশ্নই আসে না। আমরা আর হুজুর যখন বয়ান করতেন আর আমরা শুনতাম, আমাদের মাঝে আর হুজুর আলাইহিস সালামের মাঝে সম্পর্ক থাকতো লোহা আর চুম্বকের সম্পর্ক। এই টেবিলের উপরে মাঝখানে 1000 পাওয়ারের একটা চুম্বক রেখে টেবিলের উপরে সব জায়গা ছোট্ট ছোট্ট টুকরা লোহা ছড়িয়ে রাখলে লোহাগুলো জায়গায় থাকতে পারে না, আস্তে আস্তে চুম্বকের দিকে আগাইতে থাকে। নিকটের গুলো মিশে যায়, তারপরের গুলো তার সাথে, তারপরের গুলো তার সাথে, সব লোহাগুলো একের পর একটা গায়ের সাথে গায়ে মিশে যায় চুম্বকের আকর্ষণে। সেম কোয়ালিটি হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বয়ানে বসতেন, একটা নবী আলাইহিস সালামের নূরানি রোহানি চেহারা, এর আকর্ষণ চুম্বকের চাইতে 1000 গুণ বেশি। এরপরে যখন কোরআনে কারীমের তেলাওয়াত আর তাফসীর শুরু করতেন, আমরা জায়গায় বসে থাকতে পারতাম না, ধীরে ধীরে শুধু সামনের দিকে আগাইতাম। আগাইতে আগাইতে আমাদের মাঝে এমন হয়ে যেত যে আমাদের দুইজনের মাঝখানে একটা আঙ্গুল ঢুকানোর জায়গা থাকতো না, এভাবে মিশে যেতাম। ভদ্রলোক পিছে এসে দেখেন যে মাঝখানে এভাবে আমরা মিশে গেছি, কোনো ফাঁকা নেই। আমার কথা বোঝা যায় না? বোঝা যায় না, শোনা যায় শুধু না, বুঝলে তো সামনে ফাঁকা থাকবে না। আমি আপনাদের আগাইতে বসলে আগাবেন, তবে আগাইতে বসলে আগাইলে আপনি যে পরিমাণ টাইম আগে জান্নাতে যেতে পারবেন, বিনা বলায় যদি আগান তাহলে তার চেয়ে 100 বছর আগে বেশি জান্নাতে যেতে পারবেন। আর জান্নাতের দিকে যদি আগাইলে ভালো লাগে তাহলে আগান, আর যদি মনে চায় যে না জান্নাত কিছু দূরে থাক, আমি একটু পিছেই থাকি, তাহলে সমস্যা নেই। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। আমরা অন্য এলাকার থেকে আপনাদের সিলেটিদেরকে একটু ভিন্ন নজরে দেখি। এক কথায় আমরা দুর্বল। সিলেট বহুত বুজুর্গানে দিনের আগমনের দেশ, ওলি আল্লাহদের দেশ সিলেট। বিশেষ করে আমাদের হাজারো লাখো উলামায়ে কেরামের উস্তাদ হোসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহির পদচরণ, হুজুরের দর্স এই সিলেটে হয়েছে, বাংলাদেশের অন্য কোথাও হয়েছে কিনা আমি জানি না। এই বড়দের কদমের বরকতে আপনারা অত্যন্ত সভ্য মানুষ, আপনারা ভদ্র মানুষ, আপনারা দিনদার মানুষ, আপনারা কথা বললে মানবেন, বিশ্বাস আছে, এই বিশ্বাস নেই আমরা এসে থাকি। কাজেই কোনো কথা যেন 2 বার বলা না লাগে। সময় কম, কামাই বেশি। সময় কম, কামাই বেশি। এর মানে আমি অল্প সময় অস করে অনেক টাকা নিয়ে যাব তা না, অল্পক্ষণের ভিতরে একটু কথা বেশি বলার ইচ্ছা। এই সময় কম হওয়ার কারণে কথা ঘন হয়ে যেতে পারে। কথা খেয়াল করতে হবে, খুব কান লাগায় রাখতে হবে, পাকে বাদাম খাইতে গেলে হবে না। তো ভদ্রলোক পিছনে এসে দাঁড়িয়ে জায়গা পাইলেন না,
সাহাবায়ে কেরামরা মাঝখানে ঘন ঘন হয়ে বসে আছেন, ভিতরে ঢোকার সুযোগ পেলেন না। উকি মারে দেখে হুজুর আলাইহিস সালাম বসার সামনে নিকটে যেই সাহাবা সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, দুইজনের মাঝখানে একটা সিট খালি আছে। উনি মাঝখান দিয়ে হাত ঢুকায় ফাড়তে ফাড়তে আইসা হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে গেলেন। বসার অবস্থাটা কেমন ছিল? ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, ওনার হাঁটু দুইটা হুজুরের হাঁটুর সাথে মিশিয়ে দিলেন। হাঁটুর সাথে হাঁটু মিশিয়ে বসতে হলে একটা অবস্থা ছাড়া মেশে না, সেটা হলো আলা হাইয়াতুত তাশাহুদ। আত-তাহিয়াতুস সূরাতে যদি বসে তাহলে দুইজনের হাঁটুর মাথা একই জায়গা মেশে, ঠিক না? নইলে দুইজন যদি লম্বায় খাটো বড় হয়ে যায়, একজন যদি 7 ফুট লম্বা হয় আর একজন যদি 5 ফুট লম্বা হয়, আর দুইজনে যদি আসন দিয়ে বসে তাহলে 7 ফুটওয়ালা হাঁটু অনেক দূরে চলে যাবে, 5 ফুটওয়ালা হাঁটু খাটো পড়ে যাবে। দুইজন যদি হাঁটু খাড়া করে বসে তাহলে 7 ফুটওয়ালা হাঁটু মাথা খাটো মানুষটার মাথার কাছে চলে যাবে, ছোট মানুষটার হাঁটু ওই হাঁটুটার সাথে মিশানো সম্ভব হবে না। কথা কোন ঠিক কি ঠিক না? একটা অবস্থা মাত্র আত-তাহিয়াতুস সূরাতে যদি বসেন তাহলে দুইজনের হাঁটু একই জায়গায় মিশবে। ওয়াজা কাফাইহি আলা ফাকিজাই, বসার পরে নিজের হাত দুটো রানের উপরে রাখলেন। এরপরে বিনয়ীর সাথে 4টি প্রশ্ন করলেন। এই মর্মে আমি আলোচনা করব না। এই লোকটা বিদায় নেওয়ার পরে চলে যাওয়ার পরে নবী আলাইহিস সালাম হযরত ওমরকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া ওমর আতাদরি মানিস সাইল, এই লোকটা আমার সামনে বসে 4টি প্রশ্ন করলো, আমি 4টি প্রশ্নের জবাবও দিলাম, বলতে পারো লোকটা কে, তোমরা কি চিনেছো? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলামু, আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানে উনি কে। নবী পাক জবাব দিলেন, ইন্নাহু জিবরিল আলাইহিস সালাম, উনি হলেন জিবরাইল আলাইহিস সালাম। আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন। একটু বলেন না সুবহানাল্লাহ। দ্বীন শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন, শুরু থেকে শেষ পর্যন্ত যা করেছেন সম্পূর্ণ দ্বীন। উস্তাদের সামনে বসবা কিভাবে বসা শিখাইছে, জিজ্ঞাসা করবা কিভাবে তা শিখাইছে, এরপরে জিজ্ঞাসা করবা কেমন জিনিস, আজে বাজে আলতু ফালতু কথা জিজ্ঞাসা করবা না। সংক্ষেপে শুধু একটু তরজমা বলে যাই। লোকটা জিজ্ঞাসা করেছেন সর্বপ্রথম, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, ওগো আল্লাহর নবী আমাকে ইসলাম শিখিয়ে দেন। কত বড় দামি জিনিস। আপনি এসে জিজ্ঞাসা করেন, হুজুর আমারে রাজনীতি শিখায় দেন, হুজুর আমারে খেত খামার শিখায় দেন, হুজুর আমাকে ব্যবসা বাণিজ্য শিক্ষা দিয়ে দেন, হুজুর আমাকে অন্যান্য কিছু শিখায় দেন। দুনিয়ার অনেক কিছু জিজ্ঞাসা করেন, ভদ্রলোক আইসা জাগতিক কোনো কিছু জিজ্ঞাসা করেন নাই, জিজ্ঞাসা করেছেন আখবিরনি আনিল ইসলাম, আমারে ইসলাম শিখায় দেন। হুজুর ইসলামের জবাব দিয়ে দিলেন। এরপরে কয়, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, ওগো আল্লাহর নবী আমাকে ঈমান শিখায় দেন। নবী পাক ঈমান শিখায় দিলেন। এরপরে বলে, ইয়া রাসূলুল্লাহ মাল ইহসান, হুজুর ইহসান আর ইখলাস কাকে বলে? হুজুর তার জবাব দিয়ে দিলেন। 4 নম্বরে জিজ্ঞাসা করেছেন মাতা সা, কিয়ামত কবে হবে? এ ব্যাপারে হুজুর জবাব দিয়ে দিলেন, যা জবাব দেওয়া দরকার। এরপরে জানতে চাইলেন মা ইমারাতুহা, কিয়ামতের পূর্বাভাস আলামত কি হবে? এটা নবী পাক জবাব দিলেন। সব কিছু লম্বা আলোচনা, এর ভিতরে রয়েছে মুসলমানদের দ্বীন আর ইসলাম। লোকটা চলে যাওয়ার পরে হুজুর বললেন, আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন। কাজেই আমরা এই মজলিসটা আমাদের দ্বীনের মজলিস, ধর্ম শিক্ষার মজলিস, ইবাদতের মজলিস। নবী পাক বলেন, তাদারুসুল ইলমি সাআতান খায়রুম মিন ইবাদাতি 60 সানা, একটানা লাগাতার 60 বছর পর্যন্ত সিয়ামুহা ওয়া কিয়ামুহা, নফল নামাজ আর নফল রোজা রাখলে এক বছর একটানা 60 বছর লাগাতার বিরামহীন ভাবে 60 বছর নফল নামাজ আর নফল রোজা আদায় করলে যেই নাকি এই মজলিসে একটা মাসালা শুনলে এবং শিখলে আল্লাহ পাক আপনাকে তার চাইতে বেশি নেকি দান করবে। মাসালাটা যদি সুন্নাত হয়
যদি সুন্নতের আলোচনা হয় মাসালার মধ্যে, শুধু শিখলেই আপনাকে 60 বছর নফল নামাজ ও রোজার নেকি দান করা হবে। আর এই মাসালাটা সুন্নতের পর আমল করলে আপনাকে নেকি দেওয়া হবে কত, একটু খেয়াল করি। নবী পাক বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যে সময় দুনিয়া থেকে সুন্নতগুলো মিটে যাওয়ার সম্ভাবনা দেখা দেবে, মুসলমানদের অলসতার কারণে, আমার দিক তাকান, মুসলমানদের অলসতার কারণে সুন্নতগুলো ধীরে ধীরে বিলুপ্ত হতে থাকবে, অথবা অমুসলমানদের ষড়যন্ত্র অপকৌশলকার কারণে সুন্নতগুলো মুসলমানদের থেকে বিদায় নিতে থাকবে। এমত অবস্থায় যদি আমার কোনো উম্মত একটি সুন্নতের পর আমল করে, আল্লাহ পাক তাকে 100 শহীদের সওয়াব দান করে। মাসালাটা শুনলে পাইবেন 60 বছর নফল নামাজ ও রোজার সওয়াব, আর মাসালাটার পর আমল করলে পাইবেন 100 শহীদের সওয়াব। যেমন টুপি পরা সুন্নাত না বেদাত? বুঝেন না? টুপি পরা সুন্নাত, শিখছেন না মাসালাটা? 60 বছর নফল নামাজ ও রোজার সওয়াব। এবার এই টুপিটা যদি আপনি পরেন তাহলে 100 শহীদের সওয়াব। মেসাক করা সুন্নাত না বেদাত? মাসালাটা শুনেছেন, শিখেছেন সুন্নাত, একটানা 60 বছর নফল নামাজ ও রোজার সওয়াব। এবার যদি আপনি মেসাক করেন, গাছের একটা ডাল কাইটা মেসাক বানায় আপনি ব্যবহার করেন, তাহলে পাইবেন 100 শহীদের সওয়াব। দস্তারখানা বিছিয়ে খানা খাওয়া বেদাত না সুন্নাত? মাসালাটা শিখেছেন, একটানা 60 বছর নফল নামাজ ও রোজার সওয়াব পেয়ে গেছেন। আর বাড়ি যে খানা খাওয়ার সময় দস্তারখান বিছিয়ে খানা খাইবেন, আপনাকে 100 শহীদের সওয়াব দান করা হবে। পেশাব পায়খানা ঢিলা ব্যবহার করা সুন্নাত না বেদাত? বলেন বেদাত না সুন্নাত? মাসালাটা শুনেছেন, শিখেছেন, আপনাকে 60 বছর নফল নামাজ ও রোজার সওয়াব দেওয়া হবে। আর এই মাসালাটার পর আপনি বাসায় গিয়ে বাথরুম ইস্তেঞ্জায় যদি ঢিলা কুলুক ব্যবহার করেন, আপনার আমল নামায় 100 শহীদের সওয়াব দান করা হবে। বাথরুমের ভিতরে ঢোকার সময় বাম পা দিয়ে ঢোকা সুন্নাত, বা ডান পা দিয়ে বের হওয়া সুন্নাত। মাসালা দুইটা শিখেছেন, দুইটা মাসালা, বাম পা দিয়ে ঢোকা, ডান পা দিয়ে বের হওয়া। একটু বলেন, বাথরুমে কোন পা দিয়ে ঢোকা, কোন পা দিয়ে বের হওয়া? ডান পা দিয়ে। দুইটা মাসালা শিখেছেন, আপনার আমল নামায় 120 বছর নফল নামাজ ও রোজার সওয়াব লেখা হয়ে গেছে। এবার যতবার বাথরুমে যাইবেন, ব্যবহার করবেন, বাম পা দিয়ে ঢুকবেন, ডান পা দিয়ে বের হবেন, আপনার আমল নামায় 100 করে শহীদের সওয়াব দেওয়া হবে। কারণ বর্তমান চলতেছে প্রত্যেকটা সুন্নতকে বিলুপ্ত করার আন্দোলন, মুসলমানদের মধ্যে যাতে সুন্নতের কোনো বালাই না থাকে। এইটা ওয়াজের মাঠ না গানের মাঠ? এটা গুনার মাঠ না নেকির মাঠ? বুঝতেছেন কথা? গুনার মাঠ না নেকির মাঠ? ইবাদতের মাঠ, নেকির মাঠ, সওয়াবের মাঠ, ও দোস্ত বন্দেগীর মাঠ। এটা সম্পূর্ণ নেকির কারখানা। এ জায়গা চুপ করে বসে থাকলে আপনাকে নেকি দেওয়া হবে। এত বড় ফজিলতপূর্ণ মাঠ, ইবাদতের কারখানা। সিলেট অঞ্চলের দিনদার মুসলমান বাপু ভাইয়েরা, সকলের মাথায় কেন টুপি নাই? কয়জন মানুষ টুপি সহ আসছেন, কয়জন মানুষ খালি মাথায় আসছেন? দেখেন, সুন্নতি টুপি বিলুপ্ত হওয়ার পথে। কতক্ষণ ঠিক কি ঠিক না? কয়জনের পকেটে ঢিলা ব্যবহার করার জন্য টিস্যু আছে? পকেট ইনকোয়ারি করলে বেশিরভাগ মানুষ বেরোবেন, আপনাদের পকেটে টিস্যু নাই। কতক্ষণ না কেন? ঠিক না? কয়জন মানুষের পকেটে আপনাদের মেসাক আছে? মেসাক মুসলমানের অবিরাম সুন্নাত, সর্বক্ষণ পকেটে রাখা জরুরি। নবী পাক বলেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজে মেসাক কইরা, 5 ওয়াক্ত নামাজে মেসাক করে ওযু বানায় নামাজ পড়ে, ওই লোকটাকে কয়টা পুরস্কার দেওয়া হয়? আমার দিক তাকান। 5 ওয়াক্ত ওযুতে মেসাক করে যদি নামাজ পড়ে, তাহলে 1 নম্বরে তাকে মেসাকের বদৌলতে 100 শহীদের সওয়াব দান করা হয়। 2 নম্বরে ওই লোকটার ওই 1 ওয়াক্ত নামাজের বিনিময়ে তাকে 70 ওয়াক্ত নামাজের নেকি দান করা হয়। বলবেন না সুবহানাল্লাহ?
তিন নম্বর যারা রেগুলার মেসাক করে ওযু বানায়, যারা মেসাকের অভ্যস্ত হয়ে যায়, সর্বোপরি পুরস্কার হলো ওই লোকটার জানাজার নামাজে, সর্বোপরি পুরস্কার হলো ওই লোকটার মরণের সময় কলেমা নসিব হবেই হবে। মরণের সময় কলেমা নসিব হইলে লাভ কি? আমার নবী বলেন, যেই ব্যক্তির মরণের সময় কলেমা নসিব হবে, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আদাখালাল জান্নাহ। মরণের সময় যদি যাবে না এই কলেমা আইসা যায়, আপনি ধরে নেন আপনি জান্নাতে চলিয়াই গেছে। এখন আমার সাথে একবার পড়ছেন নাকি সবাই? আর একবার পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর কসম, তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে প্রত্যেক কলেমা পড়নেওয়ালার জন্য নেকি দ্বারা ভরপুর হয়ে গেছে। আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় মুহাদ্দিস হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ, বর্তমান বাইতুল মুকাররমের খতিব। শুধু বাংলাদেশের বড় আলেম না, গোটা এশিয়া মহাদেশের ভিতরে সমস্ত মুহাদ্দিসের মধ্যে শ্রেষ্ঠ হযরত আব্দুল মালিক সাহেব। আমি একদিন ওনার ক্লাসে বসছি, উনি হাদিস পড়াইতেছেন, উনি হাদিস পড়াচ্ছেন, হাদিস পড়ানোর ফাঁকে ফাঁকে পড়ে উঠতেছে আস্তাগফিরুল্লাহ তুবি ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ। কদ্দুর হাদিস পড়ায় আর কয় আস্তাগফিরুল্লাহ তুবি ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ। পিরাই পিরাই একটা দুইটা কথা বলার পরে, দুই চারটে কথা বলার পরে ফাঁকে ফাঁকে আমি শুনতেছি উনি পড়ে আস্তাগফিরুল্লাহ ওয়া তুবি ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ। জানতে চাইলে আল্লাহর বান্দা বলেন, আস্তাগফিরুল্লাহ পড়ে বিগত জীবনের সব গুনাহ থেকে তওবা করে রেডি থাকি। আমার মরণের সময় কখন আমি জানি না। ইযা জাআলুহুম লা ইস্তাগফিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আমার মরণের সময় এসে গেলে আমাকে এক সেকেন্ড আগেও করা হবে না, পরেও করা হবে না, সুযোগ আমার দেয়া হবে না। আমার বিগত জীবনের গুনাহগুলো যদি থাইকা যায়, গুনাহ সঙ্গে গেলে আমার কি উপায় হবে? আর গুনাহ মাফ হওয়ার জন্য একটা ডিলিট বাটন। আমার মোবাইল ফাংশন পার্টি তোমরা ভালো করে জানো, মোবাইলের ভিতরে যত যা কিছু লোড দিয়েছো একটা ডিলিট বাটন আছে না? ডিলিট বাটনে চাপ দিলে সব ডিলিট হয়ে যায় কি যায় না? মুমিনের জিন্দেগিতে যত গুনাহ হয়েছে একটা ডিলিট বাটন আছে, ওই ডিলিট বাটনে চাপ দিলে সব গুনাহ মুছে যায়। ওই ডিলিট বাটনটার নাম হলো আস্তাগফিরুল্লাহ। আমি এই জন্য আস্তাগফিরুল্লাহ পড়া গুনাহ মাফ করে রেডি থাকি। আর হাদিসে আছে যেই ব্যক্তির জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা যেন জান্নাতে চলিয়াই গেল। আমার কখন মরণ হবে জানি না, এই জন্যই ফাঁকে ফাঁকে কলেমা পড়ে রেডি থাকি, যাতে এই কলেমার পরে আমার মরণ হলে আমার অসুবিধা নাই, এই কলেমার পরে মরণ হলে আমার অসুবিধা নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? পড়ে রেডি থাকবো লা ইলাহা ইল্লাল্লাহ। কষ্ট হয় আপনাদের? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমল করার তৌফিক দান করে বলেন আমিন। যে কটা মাসালা বলেছি লক্ষ্য আছে তো? মাসালা শুনলে শিখলে আমল, শুনলে আর শিখলে আপনাকে 60 বছর নফল নামাজ রোজার সওয়াব, আর মাসালার পর আমল করলে আপনাকে ভিন্ন নেকি দান করা হবে। আজকে থেকে আমার যুবক বন্ধুরা, তোমরা প্রতিজ্ঞা করবা, আগামীতে কোন জায়গায় মাহফিল শুনতে গেলে অবশ্যই একটা টুপি মাথায় দিয়ে যাব। পারা যাবে? পারা যাবে? একটা টুপি পরে যাওয়া। এই সব মানুষের মাথায় যদি টুপি হয়, আমরা জমিন থেকে পরিষ্কার আকাশে যেমন তারকাগুলো চিকচিক করতে দেখি, আসমান থেকে টুপিওয়ালাদেরকে ফেরেশতারা এরকম চিকচিক করতে দেখি। আর এক জায়গাতে এত টুপিওয়ালা স্বাভাবিকভাবে থাকে না, সব টুপিওয়ালা এক জায়গা হলে আল্লাহর কাছে ফেরেশতারা বলে, আল্লাহ দেখো তোমার বান্দারা কিভাবে তারকার মতো ঝিকঝিক করতেছে। পুরা এক জায়গা জমা হয়েছে দিন শিখার জন্য, এক জায়গা জমা হয়েছে নেকির আশায়, এক জায়গা জমা হয়েছে ইবাদতের আশায়, এক জায়গা জমা হয়েছে ক্ষমার আশায়, এক জায়গা জমা হয়েছে তারা জান্নাতের আশায়। ফেরেশতারা সুপারিশ করে, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও, তাদের নামে জান্নাত বরাদ্দ করে দাও। বলেন না সুবহানাল্লাহ। আর ফেরেশতাদের কোনো দোয়া
দোয়া মিস হয় না। দোস্ত, মেসাকের লাস্ট ফজিলতটা একটু বলে দেই। মেসাকের শেষ ফজিলত হলো, যেই ব্যক্তি রেগুলার মেসাক করে ওই ব্যক্তির জানাজার নামাজে 70,000 ফেরেশতা উপস্থিত। মানুষ উপস্থিত হোক আর না হোক, আমাদের দেশে জানাজায় উপস্থিত হয় কারা? আমার কথা কি বুঝতেছে? জানাজায় যেসব মানুষ উপস্থিত হয় সবাই কি জানাজার দোয়া জানে? চোখ সংবাদ শুনে হাজির হয়, অথচ জানাজার দোয়া জানে না। চুপ করে ভুতুড়ে মানুষ মূর্তির মতো দাঁড়ায় থাকে, কিছু বলে না। আপো দোয়া, তুই জানাজায় আইছিস, কিছু বলবি না? তোর এই জায়গায় আসতে বলছে কে? জানাজায় আসছো, কিছু বলো। এরকম ভুতুড়ে জানাজার 1 পয়সারও দাম নাই। ফেরেশতারা জানাজায় উপস্থিত হলে জানাজাটা কত দামি হবে। আপনি কি এমন একটা জানাজা পাইতে চান? একটু বলেন, পাইতে চান? তাহলে আজকে থেকে ছোট্ট একটা আমল করি, যে আমলটা করতে পয়সা লাগবে না। আরে বিরাজ কিন্তু পয়সা লাগে, বেশ কিন্তু পয়সা লাগে। ভালো করে মনে রাখবেন, যদি 1 কোটি টাকা দামের কোনো বিরাজ পাওয়া যায়, যেই বিরাজ কিন্তু 1 কোটি টাকা লাগে, এমন কোনো বিরাজ আপনি কেনেন আর 1 লক্ষ টাকা দিয়ে যদি পেস্ট কিনে আপনি ব্যবহার করেন, খোদার কসম আপনার আমল নামায় একটি নেকিও লিখে দেওয়া হবে না। আপনি গাছের যে কোনো গাছের একটা ডাল কেটে আপনি মেসকের সাইজ মতো বানাইয়া মেসক করবেন, আপনার আমল নামায় 100 শহীদের সওয়াব লিখে দেওয়া হবে। তাহলে মেসক গাছের থেকে ডাল কাটতে কি কোনো পয়সা লাগে? টাকা পয়সা লাগে? তো বিনা পয়সায় আপনি মোটা ইনকাম করবেন, পারা যাবে তো ইনশাআল্লাহ। আমার এই বয়ানের থেকে যদি একটা সুন্নতের পর আমল করেন, মাশাআল্লাহ আমার বয়ান খুব সফল, আমিও সফল, মাহফিলে সফল ইনশাআল্লাহ। কিয়ামতের নবী পাকের কাছে বলতে পারবো, হুজুর আপনার 2টা সুন্নাত, একটা হলো টুপির সুন্নাত আর একটা মেসাকের সুন্নাত আমি আমল করানোর ওয়াদা করে আসছি। আগামী মাহফিলে আসলে ইনশাআল্লাহ টুপি পরে আসা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমি আপনি বয়ান না শুনলে, আমি আপনি ওয়াজ না শুনলে, আমি আপনি কি বলা হয় বয়ানের পর আমল না করলে আল্লাহর কি 1 পয়সার ক্ষতি হয়? কথা বোঝেন নাই? আল্লাহর ক্ষতি হয়। সারা দুনিয়ায় বর্তমানে 800 কোটি মানুষ আছে। এই 800 কোটি মানুষের 800 কোটি মানুষই যদি কাফের হয়ে যায়, তাতে কি আল্লাহর পদমর্যাদা কমবে? 800 কোটি মানুষ যদি মুসলমান হয়ে যায়, আল্লাহর কি পদমর্যাদা বাড়বে? বোঝেন নাই কথা? আমাদের ইউনিয়নের চেয়ারম্যান সাহেবরা আমরা কেউ যদি ভোট না দেই, প্রার্থী তিনি কি চেয়ারম্যানের জন্য কাউন্সিলে যে চেয়ারে বসতে পারবে? আমরা যদি ভোট না দেই পারবে? আর আমরা ভোট দিলে উনি চেয়ারে বসতে পারবে, ঠিক না? আমার আল্লাহ বলেন, আমি এমন আল্লাহ না যে তোমরা কেউ আমারে ভোট না দিলে আমি আল্লাহর খাতা থেকে নাম কেটে যাবে, আর সবাই ভোট দিলে আমার নামটা বড় করে লেখা হবে। তোমরা ভোট না দিলে আমাকে আল্লাহ না বললে আমি চেয়ারের থেকে নামিয়ে নিজের পার্টিতে মাদুরে বসবো, আর সবাই মিলে কলেমা পড়ে ভোট দিলে আমি একটা উঁচু চেয়ার বানায় বসবো, তা না। আমি আল্লাহ যেখানে আছি এখানেই থাকবো, আমার কিছু আসে যায় না। আমার ওয়াজ তুমি গ্রহণ করলে আমার লাভ নাই, আমার ওয়াজ গ্রহণ না করলে আমার কোনো লস নাই। তারপরও তোমাদেরকে সৃষ্টি করেছে আমি বড় মহব্বত করে আমার হাত দিয়ে। কোনো সৃষ্টি করতে আমি হাত ব্যবহার করি নাই। আসমান বানাই নেই হাত দিয়া, জমিন বানাই নেই হাত দিয়া, চন্দ্র বানাই নেই হাত দিয়া, সূর্য বানাই নেই হাত দিয়া, ফেরেশতা বানাই নেই হাত দিয়া, জিন বানাই নেই হাত দিয়া। কোনো সৃষ্টি বানাইতে আমি হাত ব্যবহার করি নাই। আমি ব্যবহার করেছি একটি মাত্র শব্দ, ওয়াইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যাহা কিছু বানানোর ইচ্ছা করেছি আমি শুধু কুন শব্দ বলেছি। কুন মানে হও, ফায়াকুন এর সঙ্গে সঙ্গে হয়ে যায়। একটু বলেন না সুবহানাল্লাহ। তবে 5টা জিনিস বানাইতে আমি হাত ব্যবহার করেছি। 5টা জিনিস বানাইছি আমি হাত দিয়ে। কয়টা মনে থাকবে? কয়টা? 1 নম্বরে আল্লাহকে আমার আরশ বানাইছি, যে আরশের উপরে আমি থাকি, আমার আরশ বানাইছি আমি হাত দিয়ে, পছন্দ মতো বানাইছি। যেখানে আমি থাকবো, যেখানে আমি বলবো, এই জায়গাটাকে যেমন বানানোর দরকার সেরকম। ইস্তাওয়া আলাল আরশ, পরিষ্কার কোরআন শরীফের আয়াত। আল্লাহ আরশে আজিমে আছে। অনেকে আল্লাহ সব জায়গা আছে, কথা মিথ্যা কথা। আল্লাহ সব জায়গা থাকে, কিন্তু পায়খানার মধ্যে থাকার কথা। আল্লাহর পায়খানার মধ্যে নিয়ে কি ঠিক হবে নাকি? কথা বলে। মদের আড্ডায় আল্লাহ আছে থাক, বলা কি ঠিক হবে? জেনার কারখানার মধ্যে আল্লাহ আছে, বলা ঠিক হবে? প্রস্কটের মধ্যে আল্লাহ আছে, বলা ঠিক হবে? আদৌ ঠিক হবে না। আল্লাহ সব জায়গায়, আল্লাহর কুদরত সব জায়গা। তবে আল্লাহ পাক তার অবস্থান যেমন হওয়া দরকার তেমন আরশে আজিমে আছে। এই আরশটা আল্লাহ নিজ হাতে বানাইছে। 2 নম্বরে যেই কলম দিয়ে আল্লাহ লেখেন, ওই কলমটা আল্লাহ নিজ হাতে দিয়ে বানাইছে। 3 নম্বরে 8টা জান্নাতের মধ্যে জান্নাতে আদন নামে একটা জান্নাত আছে, এইটা আল্লাহ নিজ হাতে বানাইছে। ফেরদাউস আল্লাহ হাত দিয়ে বানায়নি, ওটাও বলছে কোন ফেরদাউস, ফেরদাউস হয়ে যাও, আর জান্নাতুল ফেরদাউস হয়ে গেছে। শুধু জান্নাতে আদনটা আল্লাহ হাত দিয়ে বানাইছে। 4 নম্বরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওরাত কিতাবখানা আল্লাহ তাআলা পাথরের গায়ে নিজ হাত দিয়ে লিখে মুসা আলাইহিস সালামের কাছে পাঠিয়েছিলেন।
বিশাল বড় কিতাব। ওয়াহমিলু আসফারহা সাবউনা জামালান, মুসা আলাইহিস সালামের জামানার 70টা উট লাগতো তাওরাত কিতাবের মূল কপি বহন করতে। এটা আল্লাহ তাআলা নিজ হাতে দিয়েছেন। 5 নম্বরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এবং আমাদের সকলের গলার উপরের টুক মাথা মুখমণ্ডল এইটুক আল্লাহ তাআলা নিজ হাত দিয়ে তৈরি করেছেন। কালো মানুষটার মুখের ভিতরে আল্লাহর হাত, গলা মানুষটার মুখের মধ্যে আল্লাহর হাত, মাথার মধ্যে আল্লাহর হাত। আল্লাহ পাক মানুষের গলার উপরে একটু নিজ হাত দিয়ে বানাইছে। আল্লাহ কয় যে জিনিস আমি নিজ হাত দিয়ে বানাই সে জিনিসের প্রতি আমার একটু দরদ বেশি থাকাটাই স্বাভাবিক, আমার দরদ একটু বেশি থাকা স্বাভাবিক। আপনার নিজের কষ্ট অর্জিত পয়সা দিয়ে যে জিনিস কিনে থাকেন খেয়াল করতেছেন? আপনি নিজে পরিশ্রম করে টাকা কামাই করে যেই জিনিস কিনছেন ওই জিনিসের উপরে যে ভালোবাসা, আর একজন আপনাকে বিনা পরিশ্রমে একটা জিনিস দিয়েছে, সেই জিনিসের ভালোবাসা এক হবে? কোনোদিনও হবে না, কোনোদিনও। এক যুবক বইসা বইসা একজোড়া ছিঁড়া স্যান্ডেল, চামড়ার একজোড়া ছিঁড়া স্যান্ডেল দামি একটা শাল চাদরের আঁচল দিয়ে পরিষ্কার। এইরকম ছিঁড়া স্যান্ডেল তুই এত দামি শাল দিয়ে পরিষ্কার করি? স্যান্ডেল কার শাল কার? ওই যে স্যান্ডেল কিনছি আল্লাহ, আমি ভ্যান চালাই রিক্সা চালাই অনেক কষ্ট করিয়া 300 টাকায় দিয়ে কিনছি স্যান্ডেল, আর এই শাল দেশে আমার শ্বশুর। শাল দেশে কেনা শ্বশুর, শ্বশুরের দেওয়া শাল কিনতে তো পয়সা খরচ হয় নাই, পরিশ্রম হয় নাই। নিজের স্যান্ডেল ছিঁড়া হলেও ওটা কিনতে পয়সা লাগছে, কাজেই শ্বশুরের দেওয়া শাল দিয়ে নিজের কিনা স্যান্ডেল পালিশ করে। আল্লাহ পাক বলেন সব কিছু বানাইছি কোন শব্দে দিয়ে আমি হাত দেই নাই, এগুলো সব ধ্বংস হয়ে গেলে আমার কিচ্ছু আসে যায় না, কিন্তু 5টা জিনিস বানাইছি হাত দিয়ে, তার ভিতরে মানব জাতি বানাইছি হাত দিয়ে। তোমরা দোজখে গেলে আমার বড় কষ্ট লাগবে, তোমরা জাহান্নামে গেলে আমার বড় কষ্ট লাগবে, তোমরা ক্ষতিগ্রস্ত হলে আমার বড় কষ্ট লাগবে। এই জন্য আমি আল্লাহ পাক তোমাদেরকে আমার ওয়াজগুলো গ্রহণ করানোর জন্য আমি কসম খেয়ে খেয়ে কথা বলি। কসম খাই কে বলেন তো? যার কথা কেউ বিশ্বাস করতে চায় না ওই কথারে বিশ্বাস করানোর জন্য কসম খায় না। মানুষে কসম খাওয়ার ভিতর দিয়ে নিজের লাভ অর্জন করে, কসম খায় নিজের স্বার্থের দিক তাকাইয়া। যেমন আপনার কাছে আমি 5000 টাকা চাচ্ছি, শুক্রবারে দেব, আপনি আমারে বিশ্বাস করেন না, কোনো মতেও দেবেন না, তোরে দেবো না, তোরে বিশ্বাস করছি, তুই গুরু ফিরি করবি, তুই উল্টো পাল্টা করবি, তোরে চিনি, তুই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাটপার, তোরে টাকা দেয়া এইগুলো দিতে চাচ্ছেন না। এখন টাকার তো আমার একান্ত জরুরি, কাজে আপনার থেকে টাকা নিতে হলে আপনাকে একটা সিওরিটি দিতে হবে। এই সিওরিটি দিতে যে আমি কসম খাই, আল্লাহর কসম শুক্রবারে দেব। এ জায়গা আমি কসম খাইছি আমাকে আপনার কাছে গ্রহণযোগ্যতা তৈরি করার জন্য, আমার ভিতরে যে দুর্বলতা আছে এই দুর্বলতা দূর করিয়ে আপনার ভিতরে গ্রহণযোগ্যতা পয়দা করার জন্য। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো সিটার বাটপার না, আল্লাহ তো ধোঁকাবাজ না, আল্লাহ তো মিথ্যা কথা বলে না, আল্লাহ সত্য কথাই বলে। আল্লাহ পাকের কথা তুমি খাইলেও আল্লাহর কিছু আসে যায় না, না খাইলেও কিছু আসে যায় না। তবে বান্দা সিটার বাটপার ধোঁকাবাজ ফাঁকিবাজ লম্পট, এই জন্য তাদের কথা, তাদের অন্তরে আল্লাহর কথা বিশ্বাস গ্রহণযোগ্য করানোর জন্য আল্লাহ কোরআন শরীফের ভিতরে বহু কসম খেয়েছেন। যেমন যত আয়াতের শুরুতে দেখবেন ওয়াও আছে, এই ওয়াও মানে কসম। ওয়াস সামাই যাতিল বুরুজ والضحى والليل إذا سجى والعاديات ضبحا أسنا والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها। যত আয়াতের শুরুতে ওয়াও পাইলেন সমস্ত আয়াতের ওর মানে কসম। আমি এর কসম খাই, ওর কসম খাই, এমন করে কসম খেয়ে কে বান্দাকে বলে বান্দা আমি যে কথাগুলো বলি তোরা না মানলে আমার কিছু আসে যায় না, কিন্তু তোরা যাতে কথাগুলো গ্রহণ কইরা হিদায়াত পাইয়া জান্নাতি হোস, এজন্য আমি আল্লাহ কসম কে কথা বলি। আমি যে আয়াত সূরা পড়েছি 30 নম্বর পারার ভিতরে সূরা 3 সকলেই জানেন। এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতে 4টি কসম কে একটা কথা বলেন। আল্লাহ কয় ওয়াতিন, আমি 3 এর কসম খাই। 3 এক প্রকারের ফল, 3 ফলের কসম কে বলি। ওয়াতিন ওয়াজ জাইতুন, আর জাইতুন আর এক প্রকারের ফল, এটা অত্যন্ত দামি ফল, একটা শক্তিশালী ফল। আমি এই জাইতুন ফলের কসম কে বলি। ওয়াতিন ওয়াজ জাইতুনি ওয়া তুরে সিনিন, আর এই তুরে সিনিন সিন পাহাড়ের কসম কে বলি। ওয়া হাদাল বালাদিল আমিন, আর মক্কা শহর নিরাপদ শহর, এই নিরাপদ শহরের কসম কে বলি। আমি 4টি কসম খাইলাম বান্দা, একটু লক্ষ্য কর আমি কেন কসম খাইলাম। আমি আল্লাহ কসম না খাইলে কিছু
আসে যায় না। আমি তোরে বাঁচানোর জন্য আমি চারটে কসমকে একটা কথা বলতে চাই, ভালো করে মনে রাখ। চার কসমের পরে আবার তাকিদের শব্দ, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কথাটা কি? আমি চারটে কসমকে বলি, তুই মানিস আর না মানিস কিচ্ছু আসে যায় না। আমি কসমকে বলেছি, গোটা সৃষ্টির ভিতরে সবচাইতে সুদর্শন করে সৃষ্টি করেছি মানব জাতিকে। মানুষের চাইতে সুদর্শন আর কোন প্রাণী জগতে আমি বানাই। ফেরেশতার চাইতে সুন্দর, জিনের চাইতে সুন্দর, চাঁদের চাইতে সুন্দর, হরিণীর চাইতে সুন্দর, ময়ূরীর চাইতে সুন্দর, যত দামি দামি পাখি আর সৌন্দর্য যা কিছু তুমি দেখো না কেন, সমস্ত সুন্দরের সমন্বয় একটা প্রাণী বানাইছি। এই প্রাণীটা হলো তুমি মানুষ। মানুষ সবচেয়ে, কথা বলেন ঠিক কিনা? আপনার বাড়ির গরুটাকে আপনি যত ভালোবাসেন, এই আপনার বাড়ি একটা ষাঁড় আছে, খুব হ্যান্ডসাম ষাঁড়, গায়ে কোনো দাগ দাব্বা নাই, মুসাল্লামাতুল্লাহ শিয়াতা ফিহা, কোনো দাগ দাব্বা কিছু নাই। এখন আপনার মেয়েটা কি ওই বাড়ির ষাঁড়ের সাথে বিয়ে দেবেন? বোঝে নাই কথা। ষাঁড়টা খুব হ্যান্ডসাম বডি বিল্ডের এমন ফিগারের ছেলে পেলে পাচ্ছিনের কাছে ষাঁড়ের সাথে মেয়ে বিয়ে দেবো, দেবেন কেউ? আপনার বাড়ির গাইটা বড় সুন্দর, খুব ফিগারওয়ালা গাই, আপনি দেশে মেয়ে পাচ্ছেন না বিয়ে করার জন্য, আপনি কি গাই বিয়ে করবেন? যত দেখতে ভালো ঘোড়া বিয়ে করবেন, হরিণ বিয়ে করবেন? কিচ্ছু না। ভালো হোক আর মন্দ হোক, মানুষের সাথে মানুষের বিবাহ হবে। কথা বলেন ঠিক ঠিক? মানুষের চেহারা সবচেয়ে সুন্দর। এরপরে আল্লাহ পাক সম্মানের দিক দিয়ে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। দেখতে যেমন সুন্দর, সময় কমের কারণে আমি চাবাইতে পারতেছি না, শুধুমাত্র মানে টপ টপ করে কথাগুলো বলে যাচ্ছি, ব্যাখ্যা দেওয়ার সময় নাই। এরপরে আল্লাহ পাক বলেন, বানাইতে যেমন সুন্দর করে বানাইছি, সম্মানের দিক দিয়ে সবচেয়ে সম্মানী করে বানাইছি মানুষকে। মানুষের চেয়ে সম্মান কেন? ফেরেশতার সম্মানও মানুষের চেয়ে বেশি না। কারণ আমাদের সমস্ত মানুষের খাদেম বানাইছে আল্লাহ ফেরেশতাদেরকে। আমরা ফেরেশতাদের খেদমত করি না, ফেরেশতা আমাদের খেদমত করে। কথা বলেন ঠিক কিনা? হাদিসে আছে, আল্লাহ নবী বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতিহা রিদাল লিতালিবিল ইলম। আপনারা যারা আজকে এখানে বয়ান শুনতে এসেছেন, আসা এবং যাওয়ার পথে, আসা এবং যাওয়ার পথে আপনাদের পায়ের নিচ দিয়ে বেগুনা মাসুম নুরানি ফেরেশতারা নূরের পর বিছিয়ে দেবে। ফেরেশতারা কোনো গুনাহ করে না, সুদ খায় না, ঘুষ খায় না, চুরি করে না, ডাকাতি করে না, মিথ্যে কথা বলে না, কোনো গুনাহ করে না। এই বেগুনা মাসুম ফেরেশতা আপনার পায়ের নিচে তার পর বিছিয়ে দিয়ে বলবে, ও আল্লাহর বান্দা দিনদার, ও আল্লাহর তালেবে ইলম, তুমি দিন শিখতে মাঠে যাচ্ছ, তুমি আমার ডানার উপর দিয়ে পা দিয়ে হেঁটে যাও, তোমাকে সম্মান প্রদর্শন করব আমি। তাহলে বুঝে দেখেন, মানুষের সম্মান ফেরেশতার চাইতে বেশি। একদিক দিয়ে মানুষ সবচেয়ে সুন্দর, অপর দিকে মানুষ সবচাইতে সম্মানী, ঠিক কি না? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। যেই মানুষ তুমি এত সুন্দর আর এত সম্মানী, আমি তোমাকে আবার সমস্ত প্রাণীর চাইতে, সব প্রাণী, সমস্ত প্রাণীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট প্রাণী যারা, তাদের চাইতে তোমাকে আমি নিকৃষ্ট বলে ঘোষণা দেব, তাদের চাইতে নিকৃষ্ট বলে ঘোষণা দেব। যখন তোমার স্বভাব মানবতা থেকে নেমে চলে আসবে, তুমি যতদিন মানবতা ধরে রাখতে পারবে অতদিন তোমার সম্মান ঠিক থাকবে। যখন মানবতা ধরে রাখতে পারবা না, মানবতা থেকে নেমে যাবা, তখন তোমার সম্পর্কে ঘোষণা হবে। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমার দিক, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আরে বিশাল জাহান্নাম বানাইছি, জাহান্নামের ভিতরে আমি একটা হাতি কো দেব না, জাহান্নামের মধ্যে একটা সিংহ দেব না, জাহান্নামের মধ্যে একটা বাঘ ভাল্লুক দেব না, জাহান্নামের মধ্যে একটা ঘোড়া গাধা গরু ছাগল দেব না, জাহান্নামের মধ্যে একটা ফেরেশতা দেব না। জাহান্নামের ভিতরে নিক্ষেপ করব জিন আর ইনসানকে, মানুষকে আর জিনকে। কারা তারা? কোন জিন আর মানুষকে আমি জাহান্নামে দেব? আল্লাহ পাক বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। বয়ান শুনেছেন আপনারা উলামায়ে কিরামের কাছ থেকে, আবার একটু কান খাড়া করার জন্য আমি অনুরোধ করতেছি আমার বন্ধু। আল্লাহ পাক বলেন, ওই সকল মানুষকে দিয়ে আর জিনকে দিয়ে আমি জাহান্নাম ভরপুর করব। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। যে সকল মানুষের ব্রেন আছে, কলব আছে, কিন্তু যা বোঝা দরকার তা তারা বোঝে না। ইংরেজি বোঝে, বাংলা বোঝে, অঙ্ক বোঝে, রাজনীতি বোঝে, ক্রিমিনালি বোঝে, পরের জমি দখল করতে হবে কিভাবে তা বোঝে।
টোন মারবে কিভাবে, মন মারবে কিভাবে, রাস্তা মেরে খাবে, বিজিএফ কার্ড বেচে খাবে, পঙ্গু ভাতা বেচে খাবে, বয়স্ক ভাতা বেচে খাবে, করোনা ভাতা মাইরে খাবে, সরকারি মাল মেরে দেবে, রাস্তার পিছকুয়া মাইরে খাবে। এই সবগুলো বোঝে, মদ বোঝে, গাঁজা বোঝে, জিনা বোঝে, ব্যভিচার বোঝে, দুনিয়ার সব কিছু বোঝে, কিন্তু যা বোঝা দরকার তা বোঝে না। কোরআন বোঝে না, হাদিস বোঝে না, ফরজ বোঝে না, ওয়াজিব বোঝে না, আল্লাহ বোঝে না, রসুল বোঝে না, ওয়াজিব বোঝে না, সুন্নাত বোঝে না। কথা বলেন ঠিক কি ঠিক না? যা বোঝা দরকার তা তারা বোঝে না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। তাদের চক্ষু আছে, তারা দেখে না। দেখে না মানে দুনিয়ার কোনো কিছু দেখে না তা না, দেখে তারা দুনিয়ার সব কিছু, কিন্তু যা দেখা দরকার তা দেখে না। কোরআন দেখে না, হাদিস দেখে না, মসজিদ দেখে না, মাদ্রাসা দেখে না, আব্বা দেখে না, মা দেখে না, স্ত্রী দেখে না, ছেলে দেখে না, মেয়ে দেখে না, ভাই বোন দেখে না, ওলামায়ে কিরামকে দেখে না। দেখে যত বদমাইশ লুচ্চ, যত আজে বাজে দুনিয়ার গুনার কারবার, টেলিভিশন দেখে, ফেসবুক দেখে, ইউটিউব দেখে, দুনিয়ার নোংরা ফাংশন গুলো সব দেখে। তাদের চোখ আছে, যা দেখা দরকার তা দেখে না, যা না দেখা দরকার তাই দেখে, যা নিষিদ্ধ তাই তারা দেখে। 3 নম্বরে ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। তাদের কান আছে, শোনে না। শোনে না মানে কানে কোনো আওয়াজ যায় না তা না, তারা বয়রা তা না। যা শোনা দরকার তা শোনে না। কোরআন শোনে না, হাদিস শোনে না, বয়ান শোনে না, বক্তৃতা শোনে না, গান শোনে আর বাজনা শোনে, মিথ্যে কথা শোনে, গালাগালি শোনে, বিবাদ শিকায়ত শোনে, নোংরামি শোনে, দুনিয়ার পচা রাজনীতির গল্প শোনে, উলামায়ে কিরামের কাছ থেকে কোরআন হাদিসের বয়ান শোনে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই 3টে কাজ না করার কারণে এই মানুষগুলোকে আমি মানবতা থেকে নামাই দেই। এরা মানবতা থেকে নেমে গেছে। মানুষ যখন মানবতা থেকে নেমে যায় তখন পশুর রূপ ধারণ করে, পশুর রূপ ধারণ করে। এক এক মানুষের ভিতরে এক এক রকমের পশুর রূপ, এক এক রকমের পশুর স্বভাব এসে যায়। আল্লাহ পাক তখন ঘোষণা দেয়, উলাইকা কাল আনআম। আমার দিক এই মানুষগুলো চতুষ্পদ জন্তুর মতো। একটু বলেন কিসের মতো? বোঝেন বোঝেন, বাংলা বোঝা যাচ্ছে? এই মানুষগুলো কিসের মতো? চতুষ্পদ জন্তুর মতো। চতুষ্পদ জন্তু, গরু ও চতুষ্পদ, 4 পা বিশিষ্ট। ঘোড়া, গাধা, বাঘ, ভাল্লুক, শিয়াল, কুকুর সবই চতুষ্পদ জন্তু। আল্লাহ কয় উলাইকা কাল আনআম। এই মানুষগুলো চতুষ্পদ জন্তুর মতো, কারণ এই মানুষের ভিতরে মানবতা নাই, তাদের ভিতরে পশুত্বের স্বভাব চলে আসছে। পশুর যেই স্বভাব, আমার দিক তাকানে, দিক তাকান। এক শ্রেণীর মানুষ, নবী পাক বলেন আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ, তারা কুকুরের চেহারা নিয়ে জাহান্নামে যাবে। কিসের চেহারা? যাদের স্বভাব কুকুরের মতো হয়ে গেছে, তারা কুকুরের চেহারায় জাহান্নামে যাবে। মানবতার থেকে নেমে এসে তারা কুকুরের চেহারা, কুকুরের স্বভাব অর্জন করেছে। কুকুরের কি স্বভাব? কুকুরের স্বভাব হলো পরশ্রী কাতরতা। আমার দিকে খেয়াল করে, কুকুরের স্বভাব হলো পরশ্রী কাতরতা। বোঝেন নাই? আরবিতে বলে হাসাদ। আরবিতে বলে হাসাদ। আর একজনের খাওয়া দেখতে পারে না, আর একজনের খাওয়া সহ্য করতে পারে না, আর একজনের ভালো পছন্দ করে না। এই স্বভাবটা সবচেয়ে বেশি কোন প্রাণীর? কুকুরের। একটা মরা গরু একটা কুকুরে পাইছে। একটা মরা গরু জঙ্গলের মধ্যে ফেলানো, কুকুরে একটা কুকুরে এই মরা গরুর সন্ধান পাইয়া উনি ওই জায়গায় যাইয়া উপস্থিত। এখন কুকুরে অবশ্যই জানে এই এত বড় মরা গরু 5 মণ গোশত, এটা আমি একা খেয়েই পারবো না। ও কুকুর কি গ্রামে আইসে আর 10টা কুকুর ডেকে নিয়ে যায়? কথা বলে না? আপনাদের কি জানা আছে? আর কি 10টা কুকুর ডেকে নিয়ে যায়? ওকে এসে বলে মামা আসেন, খালা আসেন, ফুপু আছেন, বড় ভাই আছেন, বড় কাকা আসেন, এই কাকা চাচা আত্মীয় স্বজন যা আছে সবাই রেখে ডেকে নিয়ে যায়। ওর সিদ্ধান্ত একাই খাবে, অথচ জানে যে 5 মণ গোশত একা খেয়ে পারবো না, মাটি হয়ে যাবে। আর একটা কুকুরে ডাকে না, বরঞ্চ যদি আর একটা কুকুর খবর পাই আসে, আর এই কুকুর ওই কুকুর এই কুকুর স্থান দিতে চায় না। একাই আমি স্বাধীন করেছি, আমি স্বাধীন করেছি, তোরে খাতি দেব না, আমি স্বাধীন করেছি, তোরে খাতি দেব না। কথা বল না? এবার যে আইসে পরে সেকেন্ড ম্যান, ও যাইয়া দেশ ভরে চেল্লাবেল্লা করে রয়েছে, ডাকা শুরু করে দিয়েছে। এই খবর পাইয়া আর 10টা কুকুর চলে আইছে। এবার তাকেও খাইতে দেবে না। এই প্রথম কুকুরকে আমি স্বাধীন করছি, দ্বিতীয় কুকুরকে আমি ঘোষণা দিচ্ছি। প্রথম কুকুরকে আমি
স্বাধীন করছি, দ্বিতীয় কুত্তকে আমি ঘোষণা দিছি। এই স্বাধীন আর ঘোষণা নিয়ে কামলা কামলি শুরু হয়ে যায়, মাঝখানে ওরা খাইতে পারে না। খাইয়ে যায় কারা জানেন? শকুন আর কাক। শকুন আর বাংলাদেশ নিয়ে দুই কুকুরে কামলা কামড়ি, স্বাধীন আর ঘোষণার কামলা কামড়ি চলতেছে। আমেরিকা আলা, ইন্ডিয়া আলা, পশ্চিমার আইসা ভিতরে থেকে শকুন আর কাকের মতো খেয়ে চলে যাবে। তোমাদের কপালে বাংলাদেশ হবে না। কতক্ষণ ঠিক কি ঠিক না? সেম কোয়ালিটি অফ কুত্তো। এরে কি কয়? সেম কোয়ালিটি অফ উলাইকা কালানাম। আল্লাহ পাক বলেন এটাই হলো কুত্তো মার্কা সমাজ। আরেকজনের ভালো দেখতে পারে না, আরেকজনের খাবার দেখতে পারে না, ঠিক কিনা? হুজুর বলেন এক শ্রেণী উম্মত আমার মানবতা থেকে নেমে আইসা শুয়োরের রূপ নিয়ে জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর নবী, এই মানুষগুলো কারা? আল্লাহর নবী জবাব দিলেন, যাদের মধ্যে শুয়োরের স্বভাব পাইবা। শুকর চেনেন তো? শুকর, শুকরের স্বভাব পাইবা। ভাই শুকরের কি স্বভাব? আপনাদের এদিক শুকর আছে কিনা আমি জানি না। শুকর শুকর আছে দলে দলে, যাকে যাকে অল্প আছে। আমাদের ওদিক ওই পশ্চিম এলাকায় খুব আছে। যাকে যাকে এক একটা যাকে শুকর নিয়ে ঘুরে 500, 700, 1000 শুকর। শুকর যারা পালে পোষে এদেরকে বলে আমাদের ওই অঞ্চলে ভাষায় কাওরায়। শুকর পালা রাখালকে কাওরা কয়। এই শুকর পালে কাওরায় দিন ভরে ঘাস পাতা ইত্যাদি খাওয়াই দাওয়াইয়া, যা খায় শুকরে তাই খাওয়াইয়া রাত্রে নিয়ে শুকরকে এক জায়গায় রাখে। 500 শুকর যদি এক পালে থাকে, এক জাকে থাকে, 500 শুকর তো আলাদা আলাদা খাট, আলাদা আলাদা মশারি, আলাদা আলাদা ল্যাপ তো সব ব্যবহার করে ঘুমায় না। শুকরের যদি খাট আছে না, ওরা থাকে কিভাবে? অল্প একটু জায়গার ভিতরে একটা মন্ত্র দিয়ে এরকম আটকায় দেয়, ওইটুকিতে করে রাতের মধ্যে বেরোতে পারে না। শুয়োরই মন্ত্র আছে, এই মন্ত্র দিয়ে আটকায় দেয়। শুয়ার অবস্থা, শুকরের থাকার অবস্থা দেখেন নাই? একটার উপরে একটা, তার উপরে আর একটা, একটা নাকের কাছে আর একটার পাছা, আর একটার মুখের উপরে একটা সরঙ্গা, এইভাবে গাদা দিয়ে স্তূপ করে শুয়োর ঘুমায় নাই। সকালবেলা শুয়োর পালে যারা পোষে, যারা এই কমান্ডাররা, ওরা ঘুম থেকে উঠে রান্না বান্না করিয়ে খাইয়ে দেয়, তারপরে শুকরকে ওখান থেকে প্রস্থান করে। একটা শুকর কি শেষ রাত্রি উঠে তাহাজ্জুদ পড়ে? কি বিশ্বাস? একটা শুকর কি ফজরের নামাজ পড়ে? ফজরের সময় উঠে? একটা ওঠে না। শুয়োর ঘুম থেকে ঘুম ভাঙবে ওদের বেলা 9টার সময়। কয়টার সময়? বেলা 9টার সময়। উইঠে শুকর গুলো রেস্টুরেন্টে যাইয়া, শুয়োর গুলো রেস্টুরেন্টে যাইয়া বিরিয়ানি পোলাও খায় না। শুয়োর গুলোর খাবার হলো নাপাক আর হারাম, যত নোংরা পচা গান্দা এগুলো খায়। বুঝেন? মানুষের ভিতরে মানবতা থাকলে এইভাবে থাকতে পারে না। মুসলমানের সন্তান যখন রাতের বেলা ঘুমায়, শুকরের মতো ঘুমায়। এক খাটে এক ল্যাপের ভিতরে 3-4 জন যুবক এক ল্যাপের মধ্যে, এক কম্বলের মধ্যে যাইয়া, একটার উপরে একটা, তার উপরে আর একটা। সকালবেলা পরনের প্যান্ট খুঁজে পায় না, লুঙ্গি কোন জায়গায় গেছে তালাশ করে পায় না। একটার মুখের উপরে আর একটার পাশা, আর একটার প্যান্টের উপরে আর একটার বেকায়দা। এভাবে কায়দা বেকায়দা দিয়ে শুয়োরের মতো গাদায় দিয়ে ঘুমায়। একটার কানের মধ্যে আজান ঢোকে না। আল্লাহর নবী বলেন, মুহাম্মদ কি বলা হয়? মান নামা আন সালাতিল ফজর ফাবালা শাইতানু বিউজুলাইহি। যে ব্যক্তি ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকলো, শয়তান তার কানের মধ্যে পেশাব করে বন্ধ করে রাখে, যার কারণে আজান শোনে না। শুয়োরের মতো ওরা স্তূপ করে গাদা দিয়ে ঘুমাইয়া থাকে। আল্লাহু আকবার। বাড়ির মুরব্বী আব্বা যান, উনি তো মুরব্বী, তবলিগের সাথে আলেম মানুষ, অথবা তবলিগের সাথে হক্কানি পীর সাহেবের মুরিদ। আব্বাই শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ পড়া বাসায় ওই ঘরের পাশে ডাকে, জামালট, কামালট, আব্দুর রহমান, আব্দুল মালিক, আব্দুল খালেক। একটারও কানের মধ্যে ডাক যায় না। আব্বা ফজরের নামাজ পড়া 2.5 ঘন্টা দাওয়াত ও তবলিগের কাম কইরা বাসায় আসে, ফিরে এসে দেখে বেলা 9টা বাজে। ওই ঘরের দরজা এখনো খোলে নাই। বুঝে ফেলাইছে যে শুয়োরগুলো ওই জায়গায় ঘুমায় আছে, এখনো শুয়োরের ঘুম ভাঙ্গে নাই। এবার আব্বা শুয়োরের ঘুম ভাঙ্গার জন্য একটা মন্ত্র পড়ে। ওই শুকর যেগুলো জায়গা শোয়া থাকে, শুকরদেরকে ওই জায়গা থেকে আর এক জায়গা নেওয়ার জন্য শুকরের কমান্ডাররা একটা মন্ত্র পড়ে। মন্ত্র পড়লে তাদের ঘুম ভাঙ্গে, তার আগে শুয়োরের ঘুম ভাঙ্গে না। আব্বাও বাড়ি এসে একটা শুয়োরের মন্ত্র পড়ে। ঘরের বাচ্চা, ঘরের শুকরের বাচ্চা, উঠিস টাকা, শুকরের বাচ্চা আর কত ঘুমাবি? যখন 3-4 বার শুকরের বাচ্চা করে গালি দেয়, এরপরে ঘুম ভাঙ্গে।
আল্লাহ কয় উলাইকা কাল আনআম, মানবতার দিকে নেমেছে তোরা শুয়োরের মতো স্বভাব অর্জন করেছিস। শুয়োরে যেভাবে ঘুমায় তোরাও সেভাবে ঘুমাইস, শুয়োরে যেভাবে ওঠে তোরা সেইভাবে উঠিস, শুয়োরে যেভাবে উঠাইতে হয় তোদেরকে সেইভাবে উঠাইতে হয়। শুয়োরের শেষ রাত্রি ওঠে না, তোরাও শেষ রাত্রি উঠিস না। শুয়োরে ফজরের ওঠে না, তোরাও ফজরে উঠিস না। এবার শুকরে উঠে যেমন হারাম খায়, তোরা উঠে যে অফিস আদালত কোর্ট কাছারিতে হারাম খাইতে চলে যায়। সুদ খাইস, ঘুষ খাইস, আরে চুরি করিস আর ডাকাতি করিস, মদ খাইস, গাঁজা খাইস, বিড়ি খাইস, সিগারেট খাইস, যত হারাম তাই তোরা খাইস। উলাইকা কাল আনআম, আল্লাহ কয় এই মানুষগুলো শুকরের মতো একটুও কম না, এরা শুয়োরের চেহারা নিয়ে জাহান্নামে যাবে। ও বন্ধুরা, যদি তুমি মানবতার চেহারা নিয়ে, আল্লাহ তোমার সবচাইতে সম্মানী করে সৃষ্টি করেছে আর সবচাইতে সুদর্শন করে বানাইছে, তোমার মতো চেহারাওয়ালা কেউ নাই। এই আব্দুল খালেক, আব্দুল মালেক, জামাল কামাল, লালটু বল্টু, জুয়েল টুয়েল, টুলু লুলু যারা আছিস, আল্লাহ যে জানান অর্জন করিস না কেন, প্রত্যেককে আল্লাহ সবচাইতে সুদর্শন করে বানাইছে এবং সবচাইতে সম্মানী করে বানাইছে, ফেরেশতাদের চেয়ে দামি করে বানাইছে। জান্নাত বানাইছে তোমার জন্য, জাহান্নামও বানাইছে তোমার জন্য। তুমি জাহান্নামী হইও না, মানবতা অর্জন করো, তিনটি অঙ্গরে কাজে লাগাও। আল্লাহ কা ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যেই তিনটি অঙ্গের মাধ্যমে তুমি মানবতা অর্জন করবা, ওই তিনটি, একটা হলো কান, একটা হলো চোখ আর একটা হলো ব্রেন, এই তিনটে সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এই তিনটি অঙ্গরে তুমি যথাযথ ব্যবহার করেছো কিনা। যদি তিনটি অঙ্গরে যথাযথ ব্যবহার করে থাকো তাহলে তোমার মানবতা ঠিক থাকবে, নইলে তুমি পশুর মতো হয়ে যাইবা। কোনো পশুর তো কেউ, কোনো ব্যক্তি শুয়োরের মতো হয়ে যাবা, কোনো ব্যক্তি কুকুরের মতো হয়ে জাহান্নামে যাইবা। এক একজনের ভিতরে এক এক রং এসে যাবে। আল্লাহ, সময় কম বেশি চাবাইতে পারছি না, এদিক চাবানো ছাড়া গিলা রাখি। এবার কুকুরে আল্লাহর কাছে অভিযোগ করছে, এদিকটা কুকুরে কয় আল্লাহ, তুমি মানুষকে আমাদের সাথে তুলনা করলে মানুষ কুকুরের মতো, তোমার মানুষ যা পারে ওই কাম আমরা পারি না, আমাদের চাইতে খারাপ কাজ মানুষে করে। কথা বলেন, তোমার মানব জাতি যা পারে আমরা তা করি না। কি করিস তোরা? মানুষে কি করে? আমরা জীবনও পায়খানায় বসে খাই না। খেয়াল রাখেন, কুত্তরে কোনোদিন পায়খানা করার সময় খাতি দেখছেন? খাইতে বসে পায়খানা করতে দেখছেন? আল্লাহ, তোমার মানব জাতি এই কাম করে, তুমি এবার কি বলবো বলো? কয় তুই টের পালি কে রে? কয় যে দেখছি বিড়ি খায়, পায়খানায় বসে বিড়ি খায়, তোমার এই আদম সাদা। আমরা কুত্তয় কোনোদিন খাতি বসে আগি না আর আঁকতি বসে খাই না, আর তোমার এই মানব জাতি পায়খানায় বসে বিড়ি খায়। খাই কে খায় না? পায়খানা বসে বিড়ি খাওয়ার খবর জানেন না? বাথরুমের মধ্যে একদম বিড়ির ভাষা কিনা রেখে আসছে। বিড়ির দুমো আর পায়খানার দুমো দিয়ে একসাথে না গিললি বলে কি দিয়া রয় না। কুত্তয় কয় আল্লাহ, তুমি এবার কি কবা? আমরা কি এই কাম করছি কোনোদিন? কুত্তয় কয় আল্লাহ, এই সময় আপনাদের দেশে কুকুরে তো বাচ্চা ডেলিভারির দিন আসছে না? সারা পৃথিবী জুড়ে বর্তমানে কুকুরের ডেলিভারি সিজন চলছে। আমাদের 3টে 4টে 5টা 6টা করে বাচ্চা হয়। আমরা আমাদের এই বাচ্চাগুলো যতদিন ছোট থাকে ততদিন পর্যন্ত যত বড় শিক্ষিত কুকুর হোক, যত বড় অফিসার কুত্তা হোক, যত বড় বংশীয় কুত্তা হোক, আমাদেরকে প্রস্তাব দিলে আমরা প্রস্তাব গ্রহণ করি না। ফোনে কল দিলে আমরা রিসিভ করি না, মিস কল তো ব্যাক করি না। বহু কুত্তা আমাদেরকে প্রস্তাব দেয়, ধমক দিয়ে তাড়ায় দেয়, চল আমার এই ছোট ছোট বাচ্চা কাচ্চা রেখে আমি কোথায় যাবো? এরা এখনো ইনকাম করে খাইতে পারে না, এরা প্রতিরক্ষা ক্ষমতা অর্জন করতে পারে নাই, এরা এখনো আত্মরক্ষা ক্ষমতা অর্জন করতে পারে নাই, এরা আয় রোজগার করে খাইতে পারে না। এই অসময়কে বিরক্ত করবি না, আগামী কার্তিক মাসে দেখা করিস। আমরা কুত্তাগুলোকে ধমক দিয়ে তাড়াই দিই। তুমি দেখো মানব জাতির ভিতরে, মানুষের ভিতরে আছে না নাই? ছোট্ট 2 বছর 1 বছরে বাচ্চা থুইয়া মা আরেকজন পুরুষের সাথে চলে যায়, বাচ্চাটার দিকে একটু খেয়াল করে না, বাচ্চাদেরকে ফেলে রেখে চলে যায়। মা বাপ বিদেশ থাকে, মা দেশে থাকে, এই মা একটা দিকে বাচ্চা ফেলে রেখে চলে ক্লাস উপরে দিছে। আল্লাহ কয় আর কি কবি কয় দিছেন কোয়েলে শেষে একবারে রিজাল্ট দিছে। আল্লাহু আকবার। কুত্তায় কয় আল্লাহ, আমরা জীবনে কোনোদিন বউ মারি না। এদিক থেকে পুরুষ কুত্তায় পুরুষ কুত্তারে মারে, মহিলা কুত্তারে মারে না। মহিলা কুত্তায় মহিলা কুত্তার সাথে মারামারি করে, পুরুষ কুত্তার সাথে মারামারি করে। দেখছেন নাকি? পুরুষ কুত্তারে স্বামী বলে সেলুট দিয়ে আস্তে ফিরিত করে মোহাব্বত করে একদিন কাটা দেয়। পুরুষ কুত্তা আর একটা পুরুষ কুত্তারে মারে, মহিলা কুত্তারে মারে না। যারা দুটা আবার স্ত্রীর সাথে গঞ্জাম করা যাবে না।
দেখো আল্লাহ, আমরা এভাবে স্বামী স্ত্রী সুসম্পর্কটা বজায় রেখে চলি। তোমার মানব জাতি দেখো, তোমার মানব জাতি দেখো, যেই স্ত্রীকে নিয়ে এত আনন্দের দাম্পত্য কাটাচ্ছে, সেই স্ত্রীকে মুখের মধ্যে গামছা ভরে দিয়ে এমন মার মারে, আব্বা তুলিও ছাড়ে না। কথা কন না কেন? তুমি বলো এবার কুত্তো ভালো না, মানুষ ভালো না আমরা ভালো? আল্লাহ পাক একবারে রেজাল্ট দিয়ে দিলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। আগে বলছে কাল আনআম, মানুষের মতো, কি বলে পশুর মতো মানুষের চেহারা, যেই মানুষের চেহারা স্বভাব পশুর মতো, ওই মানুষগুলো পশুর মতো বলে কাল আনআম ঘোষণা দিয়েছে। এরপরে আল্লাহ কুকুরে যখন সব প্রাণী বহু বলতে পারবো, রাতবার সময় নেই, কাজেই দুই চারটে বলেই চলে যাচ্ছি। এবার কুকুরে যখন অভিযোগ করলো যে আল্লাহ, মানুষে যা পারে ও আমরা পারি না, মানুষে যা করে ও আমরা করি না, এবার তুমি বলো। আল্লাহকে এবার লাস্ট ঘোষণা দিয়ে দিলাম, বাল্লু আদাল্লু, এই মানুষগুলো পশুর চাইতে নিকৃষ্ট, পশুর চাইতে নিকৃষ্ট। ছোট্ট একটা কথা কয়ে চলে যাই দোস্ত, গরুরে মাঠে ছেড়ে দেন। আপনাদের এদিকে গরু মাঠে ছাড়ে নাকি? ধান কাটা হয়ে গেলে গরু মাঠে ছাড়ে না? গরু মাঠে ছেড়ে দিলে গরুতে ঘাস খায়। কি খায়? ঘাস খায়। ওই ঘাসের ভিতরে তার খাদ্য অখাদ্য দুই প্রকার ঘাসই থাকে। কিছু ঘাস অখাদ্য, যেগুলো খাইলে তার ক্ষতি হবে। দেখবেন কোন গরু মাঠে ঘুরিয়ে ঘাস খায়, ঘাসের ভিতর দিয়ে অখাদ্য তার ক্ষতি হবে যে ঘাসটায়, ওই ঘাসটা মুছে দেয় না। কতক্ষণ? ওই ঘাসের গায়ে কি লেখা আছে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক? বোঝে নাই। কোন ঘাসের গায়ে কি লেখা আছে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক? এই ঘাস খেলে ক্যান্সার হবে, এই ঘাস খেলে বাচ্চা নষ্ট হয়ে যাবে, এ লেখা আছে? কোন ঘাসের গায়ে লেখা নাই। গরুতে বেছে বেছে খুঁটে খুঁটে অখাদ্য ঘাসগুলো মুখে দেয় না। ভুল করবে যদি অখাদ্য ঘাস ভালো খাবারের সাথে, ভালো ঘাসের সাথে একটা দুটো অখাদ্য ঘাস মুখে চলে যায়, জিভে দিয়ে নাড়ায় নাড়ায় বের করে ফেলাই দেয়, ওইটা সে খায় না। ঠিক কিনা? আল্লাহ দেখো, তোমার মানুষকে দেখো, বিড়ির গায়ে লেখা ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান ক্যান্সারের কারণ, এটা খালি এই হয়, ওইটা খালি ওই হয়, এত ক্ষতি লিখে দেওয়া রয়েছে। সেই মানুষ চোখ দিয়ে দেখে দেখে সেই সমস্ত নাপাক খায়, সেই সমস্ত হারাম অখাদ্য খায়। এবার তুমি বলো আল্লাহ, আমরা ভালো না গরু ভালো? আল্লাহ কয় উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু, এই শ্রেণীর মানুষগুলো পশুর চাইতে খারাপ, পশুর চাইতে খারাপ। কিসের অভাবে বলেন তো? একমাত্র ব্রেন, চোখ আর জ্ঞানকে, ব্রেন, চোখ আর কানকে কাজে লাগান নাই। যদি কাজে লাগাইতেন, কোরআন হাদিস শুনতেন, কোরআন হাদিসে একমাত্র মানবতা শিক্ষা দেয়, আর কোনো জায়গা মানবতা শিক্ষা দেয় না। দেখছি বড় বড় নেতা, বর্তমানে তো নেতাদের পরাজয়ের দিন চলতেছে, বহুত বড় বড় নেতাদের সাথে স্লোগান দিয়ে দেখছি, বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। কইছেন না স্লোগান দেন নাই? বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। বোতল ভাই যেখানে আমরা আসি সেখানে। এখন দেখি বোতল ভাইরা জেলখানায়, আমরা সবাই পায়খানায়। আমরা সবাই কোন খানায়? পায়খানায়। আর বোতল ভাইরা জেলখানায়। ওদের পিছনে ঘুরে শান্তির গন্ধ পাওয়া যায় নাই, যাবেও না। মানবতা তারা শিক্ষা দেয় না। আমাদের সামনে থেকে, আমাদের চোখ আছে, আমাদের চোখ আলাদের সামনে থেকে টাকা কাটিয়ে নিয়ে কানাডা যাইয়ে বিল্ডিং বানাইছে। চোখাল আগে টাকা কেড়ে নিয়ে কানাডা বিল্ডিং বানাইছে। কাজেই মানবতা তাদের থেকে পাওয়া যাবে না। মানবতা পাইতে হলে একমাত্র কোরআন হাদিসের শিক্ষার মধ্যে মানবতা আছে, এছাড়া বিকল্প কোথাও নেই। আর এই মানবতা পাইতে হলে চোখ কান ব্রেনকে কোরআন হাদিসের মধ্যে কাজে লাগান, উলামায়ে কেরামের সাথে আসেন, শেখেন, ইনশাআল্লাহ তাহলে আপনার মানবতা ঠিক থাকবে, আপনার সম্মানও ঠিক থাকবে। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। একটা তারিখ মুখস্থ করেন, বলেন 31শে জানুয়ারি। একটু বলবেন আমার সাথে, 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি। বলেন তো কি? বিশ্ব ইজতেমা। বলেন কি? বলেন কি? বিশ্ব ইজতেমা, উলামায়ে কেরামের সাথে বিশ্ব ইজতেমা। একদল যায় মাঠ দখল করিয়ে সেখানে দাঙ্গা হাঙ্গামা করার জন্য চেষ্টা করতেছে। এই বছর কোনো পায়তারায় চলবে না কাম, ইনশাআল্লাহ উলামায়ে কেরামের তত্ত্বাবধানে বিশ্ব ইজতেমা হবে। আমরা সেই ইজতেমায় অংশগ্রহণ করব, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ভাষাগত বিচ্যুতি মার্জনীয়, যা বলেছি শুনেছি, আল্লাহ আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।